মেয়েটাকে যে কি করে এসব কিছুর মধ্যে থেকে বের করে আনবো কিছুতেই বুঝতে পারছি না। দেখুন অনিন্দ, আজকের রায়দানের ওপর অনেক কিছু নির্ভর করছে। দুটো জিনিস হতে পারে। এক, ছেলেটার যদি শাস্তি হয়, লয়ারের সাথে কথা বলে যা বুঝলাম ভালো শাস্তি হওয়া উচিত। তো ছেলেটা যদি শাস্তি হয় তাহলে আমার মনে হয় যে দিঠির একটু সময় পাবে নিজের বিচার বুদ্ধি দিয়ে ওর ডিসিশনসগুলোকে পুনর্বার বিবেচনা করা। এবং সেটা যদি ও করে তাহলে এই যে তীব্রতার সাথে ছেলেটিকে চাইছে না, সেই তীব্রতাটা কেটে যাবে। মানে ওর ইনফ্যাচুয়েশনটা আশা করা যাচ্ছে যে একটু কমে ও নিজের কমন সেন্স দিয়ে পুরো বিষয়টাকে বিচার করতে পারবে, তাহলে ভালোই হবে। আর যদি ইন দি অফ চান্স যে ছেলেটা বেকসুর খালাস পেয়ে গেল, তাহলে কিন্তু দিঠিকে আর আটকানো যাবে বলে মনে হয় না। দিঠি যদি ওই ছেলেটার সঙ্গে নিজের জীবনটাকে জড়ায়, আমার জীবনে তো এমনি আশা ভরসা কিছু নেই। যেটুকুনিও বা আছে সব শেষ হয়ে যাবে। কি করে মেনে নেবো আমি এটা? সহ্য করা যায়? আপনাকে কথা দিয়েছিল কিন্তু রাখলো না সে কথা। হ্যাঁ, সেটা আমারও খুব খারাপ লেগেছে, কষ্ট পেয়েছি। সেটা বড় কথা নয়। দেখো, এখন আমাদের দেখতে হবে যে দিঠি মন দিয়ে পড়াশোনা করছে কিনা, যেটা ওর মেন কাজ। ও যদি মন দিয়ে পড়াশোনা করে ডাক্তারিটা পাশ করতে পারে তাহলে বুঝতে হবে যে ও ওর কাজটা কিন্তু ঠিকমতো করছে। এবং আমি তো কথা দিয়েছিলাম ওকে যে ও যদি বিলেতে FRCS করতে চায় তখন ওকে সব রকম সাহায্য আমি করব। ওর দেওয়া কথা রাখেনি বলে এই নয় যে আমি আমার কথা রাখবো। মানুষ যখন নিচের দিকে যায় না, তখন তার রুচি, চিন্তা, ভাবনা সবকিছু নিম্নগামী হয়। ও কি আর অত বড় পৃথিবী দেখতে চাইবে? চাইবে না। ওর পৃথিবীটা এখন ক্রমশ ছোট হয়ে গেছে। ও এখন শুধু ছোট আর ওই ছোটর পরিবার, এর বাইরে কিচ্ছু ভাবতে চায় না। কলেজে যাচ্ছে ঠিকই, কিন্তু লেখাপড়া কি যে করছে ঈশ্বরই জানেন। না না শ্রীময়ী, তোমাকে তো ওর দিকটাও দেখতে হবে। দেখো, দিঠির উপর দিয়েও তো একটা ঝড় বয়ে চলেছে। যে ছেলেটিকে ও প্রাণ দিয়ে ভালোবাসে সেই ছেলেটির মামলার আজকে রায় বেরোবে। এক প্রকার বলতে পারো ওর ভালোবাসার রায় বেরোবে। ছেলেটা যদি শাস্তি পায়, আমার ধারণা পাবে, তাহলে তো ছেলেটা জেল হবে। সেক্ষেত্রে দিঠি অনেকটা সময় পাবে। আর ওর তখন আর অন্য কিছু করার থাকবে না পড়াশুনো করা ছাড়া। তাই আমার মনে হয় একটু একটু সময়ের ওপর ওর ওপর বিষয়টা ছেড়ে দাও। যতবার এই কথাগুলো হয় ততবার মনে হয় সব কিছু আমার জন্য হলো, আমার দোষে। আমি নিজে হাতে সবকিছু শেষ করে দিলাম। কি বলছেন অনিন্দ? এটা কেন আপনার দোষ হতে যাবে? এটা এক প্রকার সময়ের দোষ। এখন যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে যে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে সেগুলোকে গুছিয়ে নেওয়া যতটা সম্ভব। আমার হাতে তো কিছু নেই। কেন? আপনার ছেলেমেয়েরা তো আছে। আপনি দেখুন ওদের জীবনটা কতটা সুরক্ষিত করতে পারেন। দিঠি আপনাকে ভীষণ ভালোবাসে। আপনি যদি দিঠিকে বোঝান, আমার ধারণা ও নিশ্চয়ই বুঝবে। আমি ওর সঙ্গে অনেক কথা বলেছি, অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু এই একটা জায়গায় বড্ড রিজিড হয়ে আছে। দেখুন, এটা তো বয়সের ধর্ম। আপনি যদি জোর করে কিছু চাপিয়ে দিতে চান, আপনারা যদি জোর করে কিছু চাপিয়ে দিতে চান, তাহলে কিন্তু বিদ্রোহ করে বসবে। আমি একটা ব্যাপারে অবাক হয়ে যাচ্ছি। দেখুন রোহিতদা, আমরা বাড়ির লোকজন সবাই এখানে বসে আছি, রোগী ওই ছোটদের সাথে ওখানে বসে আছে। যে কত বড়
বড় লজ্জার অপমানের, বললাম না আপনাকে, ওই ছোটদের বাড়ির লোকজনই এখন ওর ধ্যান জ্ঞান সবকিছু। আজকে দিনটা সহ্য করে নাও। আমার একটাই বক্তব্য, তুই রিহার্সাল রুমে থাকবি না। দেখ, আমার 3 বেডরুম ফ্ল্যাট, একটা বেডরুমে আমি থাকি, দুটো এমনি পড়ে থাকে। তুই ওইভাবে রিহার্সাল রুমে পড়ে থাকবি আর এখানে আমি 3টে বেডরুমে রাজরানীর মতন থাকবো, সেটা কোনোদিনও হতে পারে না। কিন্তু কি? আমার মনে যখন কোনো কিন্তু নেই, তোর মনে কিসের কিন্তু? দুটো ছেলে মেয়ে একসঙ্গে থাকলে সব গন্ডগোল হয়ে যায়, তারা একসঙ্গে না থাকলে তারা চাইলেও কিছু গন্ডগোল হয় না। কি বলতে চাইছিস তুই? দেখ, পাড়ার 4টে লোক যদি এসে তোকে কোনো খারাপ কথা বলে আমি সহ্য করতে পারবো না। বেসলেস কথা, সেই কথার আমার কাছে কোনো গুরুত্ব নেই। তাহলে তুই এত গুরুত্ব দিচ্ছিস কেন? সবাই কি বলবে তার জন্য আমি আমার রেসপন্সিবিলিটি পালন করব না? কি ভাবছিস তুই? আচ্ছা, সবাই বলবে বলে তুই কষ্ট করে থাকবি। আচ্ছা, লোকে তোকে খাওয়ায় না পড়ায় না? আমি এই জন্য না ডিরেক্টলি তোর বাড়িতে আসতে চাইনি। আমি জানতাম তুই কিছু একটা বুঝিয়ে আমি কনভিন্স করে নিবি। আমার উচিত ছিল আগে রিহার্সাল রুমে গিয়ে ওখান থেকে ফোন করা, তারপর ভাবলাম যাই একবার কথাটা বলে যাই তোকে, সেটাই ভুল হয়েছে। তোর রিহার্সাল রুমে আমি পৌঁছাতে পারবো না, তোকে ওখান থেকে নিয়ে আসতে পারবো না। আমি না এটা জানি প্রত্যুষ, তোকে যদি আমি সেভাবে জোর করি তুই আমাকে না করতে পারবি না। হ্যাঁ, তুই ঠিকই বলছিস, কিন্তু দেখ এত কিছুর পরেও যদি কিয়া এসে তোকে অপমান করে সেটা আমার পক্ষে খুব পেইনফুল, এটা বোঝার চেষ্টা কর। তাতে কি আমার গায়ে ফোসকা পড়ে যাবে নাকি? আমি নিচে বলে দেব আমাকে ফোন না করে যেন কাউকে উপরে না পাঠায়। তারপরও যদি আসি এসে কথা শোনায়, উল্টে কিন্তু কিয়াকেও আমার কথা শুনতে হবে প্রত্যুষ। অত্যন্ত অসভ্য মেয়ে, তুই ওকে এখনো পুরোপুরিভাবে চিনিস না। কি করতে পারে কি করতে পারে না আমিও জানি না সেটা। ও অসভ্যতা আমি করলে যে আমাকেও সভ্যভাবে থাকতে হবে তার তো কোনো মানে নেই। তুই আমাকে নিয়ে ভাবিস না, আমি এসবে ভয় পাই না। জানিস, আজ বাড়ি থেকে বেরোনোর সময় মা খুব কাঁদছিল। কাঁদবেই তো, তার মধ্যে দিদিটাও যা বাড়াবাড়ি শুরু করেছে। জানি, আন্টির সাথে রোজই কথা হচ্ছে। মাকে ছেড়ে কোনোদিন থাকিনি তো, মায়ের জন্য খুব মন খারাপ করছে জানিস তো। তার মধ্যে কিয়া যদি আবার বাড়ি ফিরে সিন ক্রিয়েট করে, যদিও বৌদি ভাই আছে, কিন্তু জানি না মা কি করে পুরো বিষয়টা হ্যান্ডেল করবে। শোন, তুই যদি রিহার্সাল রুমে থাকিস, সেখানে যদি আন্টি তোর সাথে দেখা করতে আসে, সেটা কিন্তু ভালো দেখাবে না। তার চেয়ে তুই এখানে থাক, আন্টি তোর সাথে এখানে দেখা করতে আসুক, সেটা কিন্তু বেটার। শোন, তুই পাশের ঘরটায় থাকিস, ওই ঘরটা সাজানো গোছানো আছে। না, ওই ঘরটা আমি থাকতে পারবো না। কেন? ওই ঘরটা সংকল্পের ঘর, ঘরটা যেভাবে সাজানো গোছানো আছে সেভাবেই থাক। তুই বরং তার পাশের ঘরটা আমাকে দে, আমি ওখানে গুছিয়ে নিতে পারবো। প্রত্যুষ, ওই ঘরটা ছোট, এই ঘরটা বড়, তোর গান বাজনার জন্য সুবিধা হবে। সংকল্প যেখানেই থাকুক না কেন, ও এটা জানতে পারলে খুশিই হবে। বাহ, সংকল্প খুশি হবে সেটাই তোর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আমার খুশির কোনো গুরুত্ব নেই না তোর কাছে? আমার খুশিরও তো দাম আছে। আমি ওই ঘরে থাকলে খুশি হতে পারবো না। আমি রিকোয়েস্ট করছি, আমি পাশের ঘরটা দে, ওখানে আমি বেটার থাকবো। আচ্ছা বেশ, তোর যে ঘরে সুবিধা হবে তুই সেই ঘরেই থাকিস, আমার কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, তুই যখন গুছিয়ে নিবি, তারপর যদি তোর মনে হয় যে তুই অন্য কোথাও গিয়ে থাকবি, তুই সেদিন চলে যাস। আমি তোকে আটকাবো না, কিচ্ছু বলবো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুই প্লিজ বলবি না যে তুই রিহার্সাল রুমে গিয়ে থাকবি। ওর না, যেদিন আমার কিয়ার সাথে সব ঝামেলা ঝঞ্ঝাট মিটে যাবে, তুই আমার কথা, আমাদের ভবিষ্যতের কথা ভাববি। এইসব নিয়ে পরে ভাবা যাবে, আগে তুই তোর গানের ক্যারিয়ারে কনসেন্ট্রেট কর। গানের জন্য যা যা করা দরকার তুই সেটা কর আগে। ওর না, আমার গানের জন্য আমার গোটা জীবনটা পড়ে আছে।